মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, চট্টগ্রাম গার্মেন্টস আগুনে পুড়ে ছাই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কেমন ভয়াবহ পরিস্থিতি ছিল একবার চিন্তা করেন। আপনারা কি ভাবছেন এগুলা সবই দুর্ঘটনা? আমি বলি ভাই, এগুলা কিছুই দুর্ঘটনা না, এগুলা হচ্ছে সৃষ্টিকর্তার গজব। বর্তমান সময়ে আমরা যেই পরিমাণ পাপ করতেছি, এইটুকু গজব আসা তো স্বাভাবিকই। যেই আল্লাহর দুনিয়ায় আমরা চলাফেরা করি, আজকালকার মানুষরা সেই আল্লাহকে ভুলে গিয়ে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নিজের স্বাধীন মতো চলাফেরা করে, আল্লাহর সাথে তারা নাফরমানি করে। তো এইটুকু গজব আসা তো স্বাভাবিকই। আজ হয়তো আল্লাহর সাথে নাফরমানি করে কোনো না কোনো ভাবে রক্ষা পেয়ে যাচ্ছেন, তবে অপেক্ষা করেন, সময় আসবে এমন যেদিন নিজেকে লুকানোর জায়গা পাবেন না, সেদিন বুঝতে পারবেন আল্লাহর সাথে নাফরমানির ফল। আমার ভাই, দয়া করে আল্লাহর পথে ফিরে আসেন। আমার বোন, দয়া করে বেপরদায় চলা বন্ধ করেন। আমাদের বর্তমান সমাজটা আজ এতটা ডিজিটাল হয়ে গেছে যে তারা আল্লাহর আইন ভঙ্গ করে নিজের মতো আইন তৈরি করে। আজকালকার মেয়েরা স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় খোলামেলা অশ্লীল ভাবে চলাফেরা করে। তো গজব আসবে না তো কি আসবে? আপনি একটু বিবেক দিয়া বলেন। আমার ভাই, দয়া করে আল্লাহর পথে ফিরে আসেন, তাহলেই দেখবেন আমাদের এই দেশ এক শান্তিময় দেশ হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।